নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি আলুর গোলা রুটি। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। এখানে আমি 3টে ছোট সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। এই দেখুন, আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এখন আলুগুলোকে একটু চটকে নেব। আলুগুলোকে একটু চটকে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু উপকরণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা ভাজা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি একটু চটকে নিয়েছি। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এখন সমস্ত উপকরণ দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নেব। এই দেখুন, সমস্ত উপকরণ দিয়ে আলু সেদ্ধটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন আলু সেদ্ধটাকে সাইডে রেখে দেব। এদিকে আমি আর একটা বড় দেখে বোল নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারটা বানিয়ে নেব। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আমি ব্যাটারটা আটা আর ময়দা দিয়ে বানাচ্ছি। আপনারা শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন। আটা আর ময়দাটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। আমি আলু সেদ্ধর মধ্যেও নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। নুনটাকে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলু সেদ্ধ। আলু সেদ্ধটাকে ভালো করে মিশিয়ে নেব আটা আর ময়দার সঙ্গে। মিশিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা দেখুন, একদম ঘনও না একদম পাতলাও না। এখন আমি গোলা রুটিগুলো ভেজে নেব। তার জন্য তাওয়া বসিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল। সাদা তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 হাতা ব্যাটার। ব্যাটারটাকে আমি হাতা নিচ দিয়ে গোল করে নিচ্ছি। এখন উপরটা হতে দেব। উপরটা যখন টেনে আসবে তখন উল্টে দেব। এই দেখুন, উপরটা টেনে এসে এখন আমি উল্টে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব আর অল্প সাদা তেল। তেলটাকে মিশিয়ে নিয়ে উল্টে পাল্টে দুপাশে লাল করে ভেজে নেব। এই দেখুন, উল্টে পাল্টে দুপাশে লাল করে ভেজে নিয়েছি। এভাবে আমি সবগুলো গোলা রুটি ভেজে নেব। এই দেখুন, আমি সবগুলো গোলা রুটি ভেজে নিয়েছি। আর তৈরি হয়ে গেল আলুর গোলা রুটি।